আসসালামু আলাইকুম সবাইকে। রাজশাহী বোর্ড 2023 সালের বাক্য শুদ্ধ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে সব পাখিরা নীড় বাঁধে না। এখানে কিন্তু দেখো বহুবচনজনিত ভুল রয়েছে। এখানে আমাদের মূলত যে ভুলটা রয়েছে একই সঙ্গে দুইবার বা ততোধিক বহুবচন প্রত্যয় বা শব্দ একসাথে ব্যবহৃত হয় না, সেজন্য সব পাখিরা বলা যাবে না, কারণ সব হচ্ছে বহুবচন এবং পাখিরাও হচ্ছে বহুবচন। তাহলে দুইটা বহুবচন কি একসাথে আমরা ব্যবহার করতে পারবো? অবশ্যই পারবো না, সেজন্য কিন্তু বাক্যটা ভুল ছিল। তাহলে আমরা বলতে পারি পাখিরা নীড় বাঁধে না, এটাও সঠিক হবে। অথবা আমরা বলতে পারি সব পাখি নীড় বাঁধে না, এটাও কিন্তু আমাদের হবে। আশা করি এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। সব পাখি নীড় বাঁধে না। পরীক্ষা চলাকালীন সময়ে ভিতরে প্রবেশ নিষেধ। এখানে ভুলটা তোমরা খুব সহজেই ধরতে পেরেছো, এটা কিন্তু বাহুল্য দোষ। বাহুল্য দোষ মানে কি? দুইটা পরপর একই শব্দ এখানে বসানো হয়েছে। দেখো কালীন আর সময়ে, তাহলে দুইটার মানেই কি? সময়। তাহলে এটা আমাদের ভুল ছিল। দেখো বাহুল্য দোষ, এখানে কালীন মানে যা, সময় মানেও তাই। তাহলে আমাদের ব্যবহার করতে হবে কালীন অথবা সময়, যে কোনো একটি। আমাদের সঠিক উত্তরটা হবে, দেখে নাও, পরীক্ষা চলাকালীন ভিতরে প্রবেশ নিষেধ। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তোমাদের এই পর্বগুলো যদি আরও ডিটেলসে জানতে চাও তাহলে ঢাকা বোর্ড 2023 সালের সমাধান পর্বটি সবার প্রথমে দেখবে, কারণ সেখানে আমি ডিটেলসে আলোচনা করে এগুলো কিন্তু একটু গতি দিয়ে অর্থাৎ একটু দ্রুত করার চেষ্টা করছি, যেহেতু তোমাদের পরীক্ষা সামনেই, সেজন্য। তাহলে দেখো এবারের বন্যায় লোকটি সর্বশান্ত হলো। এখানে কিন্তু বানানটা ভুল ছিল। দেখো বানান ভুল, সর্বশান্ত বানানটা কিন্তু এমন না। সর্বশান্ত বানানটা এখানে ভুল দেয়া রয়েছে। আমাদের সর্বশান্ত বানানটা কিন্তু এমন হবে, অর্থাৎ এটাই সঠিক। তাহলে দেখো আমাদের সঠিক বাক্যটি হবে এবারের বন্যায় লোকটি সর্বশান্ত হলো। বানানটা ভুল ছিল, বানানটা সঠিক করলেই কিন্তু তোমার ওইটা সঠিক হয়ে যাবে। তারপরে দেখো আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। এখানে যে ভুলটা রয়েছে, দেখো দীর্ঘায়িত মানেই তো আর, সেজন্য আমাদের এক্সট্রা করে আর বলতে হবে না। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে, দেখে নাও, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই আর শব্দটা কিন্তু উঠে যাবে, কারণ এই দীর্ঘায়িত শব্দের মধ্যেই কিন্তু আর রয়েছে, সেজন্য এক্সট্রা করে বলার দরকার নেই। আশা করি বুঝতে পেরেছো। অ্যাট এ গ্লান্স আমরা চারটা বাক্য দেখে নিব। সব পাখিরা নীড় বাঁধে না। আমাদের সঠিক উত্তর হবে সব পাখি নীড় বাঁধে না অথবা পাখিরা নীড় বাঁধে না। পরীক্ষা চলাকালীন সময়ে ভিতরে প্রবেশ নিষেধ। আমাদের শুদ্ধ বাক্যটি হবে পরীক্ষা চলাকালীন ভিতরে প্রবেশ নিষেধ। এবারের বন্যায় লোকটি সর্বশান্ত হলো। সর্বশান্ত বানানটা ভুল ছিল, সেটা সঠিক হবে এবারের বন্যায় লোকটি সর্বশান্ত হলো। এখানে কিন্তু দন্তস্বয় বয় দিয়ে লিখতে হবে। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। এর সঠিক উত্তর হবে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আশা করি সহজেই ধরতে পারছো। অপরাহ্ন শব্দটি লিখতে অনেকেই ভুল করে। এখানে কিন্তু বানানজনিত একটা ভুল ছিল, সেটি হচ্ছে দেখো অপরাহ্ন বানানে এই মধ্যাহ্ন ন কিন্তু নিচে আসবে। মধ্যাহ্ন ন কোথায় আসবে? নিচে আসবে। আর যদি এই সাইডে যায় সেটা কিন্তু দন্তান্ন ন হয়। তো এই দন্তান্ন নটা ভুল, আমাদের এখানে দিতে হবে মধ্যাহ্ন ন। তাহলে আমাদের সঠিক উত্তর হবে, দেখো অপরাহ্ন শব্দটি লিখতে অনেকেই ভুল করে। এখানে কিন্তু আমাদের মধ্যাহ্ন ন নিচে আসবে। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। মাতাহীন শিশুর কি দুঃখ, এটাকে আমাদের সঠিক করতে হবে। দেখো বানান ভুল, মাতাহীন এটা কিন্তু সঠিক বানান নয়। সঠিক বানান হচ্ছে মাতৃহীন। এখানে কিন্তু দন্তান্ন ন, এখানে মধ্যাহ্ন ন দেওয়া ছিল, সেজন্য ভুল। এখানে হবে মাতৃহীন দন্তান্ন ন দিয়ে। তাহলে আমাদের মাতৃহীন শিশুর কি দুঃখ, তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি। দেখো এখানে হয়েছি ভার্ব, তো হয়েছি কোনো ভার্ব যদি থাকে তাহলে তার আগের শব্দটাকে আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে দেখো মুগ্ধ হয়েছি এটা একটা ভার্ব, এর আগের শব্দ কি আছে? সৌজন্যতায়। তাহলে ওইটা কিন্তু পরিবর্তন হবে। দেখো এই রুলটা কিন্তু, যে হ ধাতুর ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বা অ্যাডজেক্টিভ বসে, তাহলে দেখো বিশেষণ যোগ হ ধাতুর ক্রিয়া। এখানে আশ্চর্য হলাম বাক্যটা ভুল, বা আমাদের এই লাইনটাই ভুল। দেখো আশ্চর্যান্বিত হলাম, সৌজন্যতায় মুগ্ধ হয়েছি এটা ভুল, আমাদের হবে সৌজন্যে মুগ্ধ হয়েছি। সৌজন্যতায় মুগ্ধ হয়েছি এটা কিন্তু ভুল, আমাদের উত্তরটা হবে সৌজন্যে মুগ্ধ হয়েছি। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে তার সৌজন্যে মুগ্ধ হয়েছি। আশা করি বুঝতে পেরেছো।
আমি তুমি ও সে আজ মেলায় যাব, এখানে কিন্তু যাব হবে। তাহলে দেখো এখানে এই যে সর্বনামগুলোর ব্যবহার এখানে ভুল রয়েছে, এটা দেখে নাও। মনে রাখবে যদি বাক্যটি ইতিবাচক হয় তাহলে সর্বনামের ক্রম হবে, যদি ইতিবাচক হয় তাহলে হবে 321। 321 মানে কি? থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। বাংলায় যদি বলতে চাই নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এবং বাক্যটি যদি নেতিবাচক হয় তাহলে আমাদের বসাতে হবে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, অর্থাৎ 123। আমি তুমি ও সে আজ মেলায় যাব, যেহেতু এটা ইতিবাচক একটা বাক্য সেজন্য আমাদের এই প্যাটার্নে অ্যান্সার করতে হবে, অর্থাৎ 3, 2, 1, অর্থাৎ থার্ড পারসন আগে আসবে। তাহলে সে, তুমি ও আমি আজ মেলায় যাব, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তরটা হবে। দেখো সে, তুমি ও আমি আজ মেলায় যাব। তাহলে অ্যাট এ গ্লান্স বাক্যগুলো দেখে নাও। অপরাহ্ন শব্দটি লিখতে অনেকেই ভুল করেন, আমাদের সঠিক উত্তর হবে অপরাহ্ন, এই মধ্যাহ্ন ন কিন্তু নিচে আসবে। তাহলে দেখো অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করেন। মাতাহীন শিশুর কি দুঃখ, মাতৃহীন শিশুর কি দুঃখ, এটাই সঠিক। তারপরে দেখো তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি, আমাদের হবে তার সৌজন্যে মুগ্ধ হয়েছি। আমি তুমি ও সে আজ মেলায় যাব, এটা শুদ্ধ কি হবে? সে, তুমি ও আমি আজ মেলায় যাব।